তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তোফায়েল আহমেদ মারা গেছেন। 71 বছর বয়সে বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ চলে গেলেন না ফেরার দেশে। দর্শক, বাংলাদেশের কিংবদন্তি সম রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, না গুঞ্জনের পর অবশেষে কিন্তু পরপরে পাড়ি জমিয়েছেন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল আহমেদ। হ্যাঁ দর্শক, গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু এমন অনেক গুঞ্জন শোনা গেছে যে তোফায়েল আহমেদ মারা গিয়েছে, হসপিটালে আছে, আইসিইউতে আছে। তবে সর্বশেষ যে তথ্যটি সংবাদ মাধ্যম থেকে পাওয়া গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত 2-1 দিন যাবতে কিন্তু এমন একটি খবর ফাঁসছিল। তবে সর্বশেষ এখন যে খবর পাওয়া গেছে তোফায়েল আহমেদ কিন্তু আর নেই, যে কিন্তু হাসিনার একসময় থাপটে এমপি মন্ত্রী ছিল এবং শত শত কোটি টাকা কিন্তু সে কামিয়েছে এবং কিন্তু দেশে বিদেশেও কিন্তু পাচার করেছিল। এবং সর্বশেষ হাসিনার পতনের পর থেকেই কিন্তু তার ভীষণ অসুস্থতার খবর শোনা গেছিল এবং সেই জন্য কিন্তু তাকে জেলেও কিন্তু নেওয়া হয়নি। সে কিন্তু হাসিনার পলায়নের পর থেকেই কিন্তু হসপিটালে আছে এবং সেখান থেকেই কিন্তু এমন একটি মর্মান্তিক ঘটনার খবর শোনা গিয়েছে। তবে সর্বশেষ আপডেট কি সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আজকের এই বিস্তারিত নিউজটি ভালো করে আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, এর পেছনে আসল সত্য কি সেটার বিস্তারিত আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেশের একাধিক জাতীয় পর্যায়ের গণমাধ্যম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের মৃত্যু সংবাদ প্রকাশ করেছে। সেসব গণমাধ্যম থেকে জানা যায়, রাত 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা সাবেক এমপি আলী আজম মুকুলের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন। একই সাথে একাধিক গণমাধ্যম আবার সাথে সাথেই এই সংবাদটিকে ভুল ও গুজব হিসেবে আখ্যা দিয়ে সংবাদ প্রচার করেছে। তাদের মতে তার মৃত্যু সংবাদ নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় পরিবারের লোকজন বেশ মর্মাহত হয়েছেন। মূলত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ। বেশ অনেকদিন ধরে তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন। স্ট্রোকজনিত কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানেও ছিলেন তিনি। তোফায়েল আহমেদ 9 বার জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সবশেষ তিনি বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন দীর্ঘ সময় ধরে। একাধিক গণমাধ্যমে আসা সর্বশেষ সংবাদ অনুযায়ী তিনি লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা যায়। দর্শক, বাংলাদেশের কিংবদন্তি সম রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন নাকি মারা যাননি, এই বিতর্ক গত কয়েকদিন ধরে থামছে না। বারবার 1-2 দিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হচ্ছে তোফায়েল আহমেদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পোস্ট বারবার যখন হচ্ছে, একজন মানুষকে যখন বারবার মৃত ঘোষণা করা হচ্ছে, তখন প্রশ্ন জাগে তোফায়েল আহমেদ সত্যি কি বেঁচে আছেন নাকি তাকে মৃত ঘোষণা করা হচ্ছে না। মাঝখানে 2-3 দিন আগে একটা খবর ছড়িয়ে পড়েছিল। সেই খবর যদি সত্যি হয় তাহলে সেটা ভয়াবহ খবর। কি খবর ছড়িয়ে পড়েছিল? তোফায়েল আহমেদের সর্বশেষ অবস্থা কি? বর্ষিয়ান রাজনীতিবিদ, 9 বারের সংসদ সদস্য এবং ছাত্র রাজনীতি থেকে শুরু করে একেবারে সংসদ সদস্য, মন্ত্রী হওয়া পর্যন্ত, যার একটা দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে এবং যাকে বাংলাদেশের রাজনীতিতে জীবন্ত ডায়েরি বলা হয়, সেই তোফায়েল আহমেদ, তাকে স্কয়ার হসপিটালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বেশ কয়েকদিন ধরে এবং বারবার তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ছে। মাঝখানে একটা খবর যেটা ছড়িয়ে পড়লো সেটা খুব ভয়াবহ। তার আগে তোফায়েল আহমেদের বর্তমান অবস্থা সম্পর্কে স্কয়ার হসপিটাল কি বলছে সেটা একটু জেনে নিই। তারপরে যে খবরটা ছড়িয়ে পড়ছিল এবং তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটা ঘোষণা করা হচ্ছে না, এর জন্য সরকার বিভিন্নভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, সরকার এখানে নাক গলাচ্ছে, সেই ব্যাপারগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করব যে খবরগুলো ছড়িয়ে পড়লো সেগুলো সত্য নাকি সেগুলো গুজব রটানো হলো। যুগান্তরের রিপোর্টটা আপনারা দেখে নিতে পারেন। যুগান্তর স্কয়ার হসপিটালের বরাত দিয়ে বলছে তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন, অর্থাৎ তিনি এখনো মারা যাননি, তবে লাইফ সাপোর্টে রয়েছেন, তার অবস্থা ভালো না, যে কোনো সময়ে ঘোষণা হতে পারে। সেটা গত রাতে রাত 10টা মানে রাত 12টার পরে নিশ্চিত করা হয়েছে যে তার অবস্থা এতটাই সংকটাপন্ন যে কোনো মুহূর্তে ডাক্তারের কাছ থেকে ঘোষণা আসতে পারে। তার মানে তোফায়েল আহমেদ এখনো আনুষ্ঠানিকভাবে মারা যাননি। স্কয়ার হসপিটাল সূত্র সেটাই নিশ্চিত করেছে। তারা রাত 10টার দিকে একটা আপডেট দিয়েছিল, রাত 12টার দিকে আরেকটা আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে যে তোফায়েল আহমেদ মারা যাননি, সেই ব্যাপারে কোনো ঘোষণা হয়নি। কিন্তু মাঝখানে বেশ কয়েকবার তিনি মারা গেছেন, শোক জানিয়ে বিভিন্ন
বিভিন্ন পোস্ট যেমন দেখেছি, তেমনি একটা প্রচারণা, আমি জানি না এই প্রচারণাটা কারা করেছে, একটা প্রচারণা খুব বেশি ভাইরাল হয়েছিল 2-3 দিন আগে। সেটা হচ্ছে তোফায়েল আহমেদ আদতে মারা গেছেন, তাকে স্কয়ার হসপিটালে লাইফ সাপোর্টের ওই জ্যাকেটটা পরিয়ে রাখা হয়েছে। জ্যাকেট মানে হচ্ছে যে মানে কি বলবো, যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি পরিয়ে রাখা হয়েছে। ডাক্তার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন না, এটা সরকার ঘোষণা দিতে নিষেধ করেছে। এই কারণেই ঘোষণাটা দেয়া হচ্ছে না যে তোফায়েল আহমেদের নামাজে জানাজা এবং কবর কোথায় হবে সেটা নিয়ে দর কষাকষি চলছে। পরিবারের পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে ভোলাতে জানাজা হবে এবং ভোলাতেই তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে, বাবা মায়ের পাশে তাকে দাফন করা হবে। সেটাই তার শেষ ইচ্ছা ছিল, সেটাই তারা পূরণ করতে চান। কিন্তু সরকার থেকে নাকি বলা হচ্ছে যে না, মাত্র 100 জনের মতো লোক গিয়ে বনানী কবরস্থানে একটা ছোট জানাজা করে তাকে দাফন করতে হবে। এই ক্ষেত্রে প্রচারটা আরো বেশি মানে পাত্তা পেয়েছে যে কারণে, সেটা হচ্ছে যে আমরা সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন তার যে জানাজা দেখেছি, সেই জানাজায় লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে। এই যে আলোচনাটা ছড়িয়ে পড়লো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো কিংবা ছড়িয়ে দেওয়া হলো, হয়তো কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে, এই আলোচনাটা কি সঠিক? সরকার কি সত্যি তোফায়েল আহমেদের মৃত্যু পরবর্তী যে কার্যক্রম সেটা নিয়ে গভীরভাবে চিন্তিত এবং সরকার কি মনে করছে যে তোফায়েল আহমেদের জানাজায় যে লোক সংখ্যা হবে সেই লোক সংখ্যা সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, যে ফ্যাসিস্টের বিদায়ের পরেও ফ্যাসিস্টের যারা সদস্য তাদের জানাজাতে লক্ষ মানুষের জমায়েত, এটা একটা বার্তা দেবে কিনা যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা কিংবা গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি। সেই ব্যাপারটা হতে পারে, সেই ভাবনার জায়গাটা সরকারের থাকতেও পারে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু ব্যাপারটার কোনো কনক্লুসিভ কোনো তথ্য নেই কিংবা সঠিক কোনো তথ্য উপাত্ত সামনে আসেনি, সেই ক্ষেত্রে ব্যাপারটাকে সত্য বলে জাহির করাটা খুব কঠিন, কিন্তু আবার অসত্য বলে উড়িয়ে দেওয়াটাও কঠিন। কারণ রাজনীতিতে অনেক কিছু হয়, বিভিন্ন সময় বিভিন্ন সরকার যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে নিজেদেরকে নিয়ে এত বেশি চিন্তা করেছে এবং বিরোধী মতকে দমনের এত বেশি চিন্তা করেছে, যেটা বর্তমান সময়ে এসেও আমরা কখনো কখনো বিশ্বাস করে ফেলি। বিশ্বাস আমাদের করতে হয় যে সরকার যখন ক্ষমতায় থাকে তখন তাদের বাহাদুরি প্রকাশ করার জন্য এবং বিরোধী মত যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটা করার জন্য যা কিছু করা দরকার সরকার তাই করে। কিন্তু বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, প্রফেসর ইউনূস সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা যে এই সরকার অন্তত এই কার্যক্রমগুলো করবে না। যদিও সাবেক শিল্পমন্ত্রীর জানাজা করতে দিতে চায়নি পুলিশ, 100-র বেশি লোক সমাগম করা যাবে না, দ্রুত দাফন করতে হবে, এরকম অভিযোগ তার পরিবার থেকে করতে শোনা গেছে এবং মন্ত্রীর ছেলে বিদেশে থেকে একটা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সাক্ষাৎকারে তেমন অভিযোগ করেছেন। সেই অভিযোগগুলোও যদি সত্যি হয় তাহলেও সেটা খুব একটা শুভ বার্তা দেয় না এবং সেই সূত্রগুলো ধরেই এই যে কথাটা ছড়িয়ে পড়লো যে পুলিশ জানাজায় 100 লোকের বেশি হতে দিতে চায়নি, দ্রুত 10 মিনিটের মধ্যে কাজ শেষ করতে বলেছে, এই যে প্রচারগুলো হলো, এই প্রচারগুলোর ভিত্তি থেকেই কিন্তু উৎপত্তি হলো তোফায়েল আহমেদ কেন্দ্রিক আলোচনাটা এবং তোফায়েল আহমেদকে বারংবার শুধু মেরে ফেলা হচ্ছে, তাকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে এবং তার জানাজা দাফন এই সংক্রান্ত আলোচনাগুলো আরো বেশি মানে কি বলবো যে মানে রস যোগাচ্ছে সেখানে এবং আগুনে ঘি ঢালার মতো অবস্থা হচ্ছে, আলোচনাটা আরো তীব্র হচ্ছে এবং মানুষের কাছে হয়তো কখনো বা এটা বিশ্বাসযোগ্য হয়েও যেতে পারে। যদি মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয়ে যায় তাহলে সরকারের জন্য সেটা ডিসক্রেডিট হবে। আমার মনে হয় যে সরকারের তরফ থেকে ব্যাপারটা একেবারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া উচিত এবং বলেই ফেলা উচিত যে এই ধরনের কোনো ইচ্ছা সরকারের নেই। একজন রাজনীতিবিদের মৃত্যু পরবর্তী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সাধারণ মানুষ, কত সংখ্যক সাধারণ মানুষ একত্রিত হবে সেই ব্যাপারে আমরা সরকার কখনোই কোনো মাথা ঘামাতে চাই না এবং এই ধরনের অমানবিক কাজ আমাদের দ্বারা হবে না। এই ঘোষণাটা সরকার থেকে আসলেই আমার মনে হয় যে সব দফা রফা হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথা, এই ধরনের তথ্য কেউ ছড়াতে পারে না, যেটা গুজব হিসেবে ধরে নেওয়া কিংবা সত্য হিসেবে ধরে নেওয়ার স্কোপ দুই পক্ষেরই রয়েছে। কোনটা বিজয়ী হয় সেটা সময়ের অপেক্ষা, সময়ই হয়তো বলে দেবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই তোফায়েল আহমেদ কিন্তু একসময় হাসিনার অর্থাৎ আওয়ামী লীগের কিন্তু একেবারে কিংবদন্তির নেতা ছিলেন, কিন্তু কয়েকবার এমপিও হয়েছেন ভোলা আসন থেকে এবং সর্বশেষ কিন্তু মন্ত্রী হিসেবেই কিন্তু তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। তবে হাসিনার পতনের পর কিন্তু সে একেবারে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে গেছে। জানা গেছে হাসিনার এই পতনের খবর অর্থাৎ আওয়ামী লীগের এই পতনের খবর সে নিতে পারেনি।
তাছাড়া সেও কিন্তু বেশ কয়েকটি মামলার আসামি হয়েছিল, তবে তার অসুস্থতার কারণে তাকে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়নি। সে কিন্তু হাসিনার পলায়নের পর থেকে কিন্তু হসপিটালে ছিল। আর সর্বশেষ অবস্থা তো দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেয়েছেন। তবে আমরা যতগুলো ভিডিও ফুটেজ এবং তথ্য সংগ্রহ করেছি দর্শক, সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কোনো কিছুই নেই। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।